তো প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ, যারা আজকের এই ভিডিওটি দেখছো তাদের জন্য আরো একটি নতুন আপডেট। তা এই আপডেটটা কি? আপডেটটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কালকে বা কিছুদিন আগেই একটি নোটিশ বা কনফারেন্স করেছে, যেখানে তারা গ্রীষ্মকালীন ছুটি যেটা হয় মানে আমাদের সরকারি স্কুলের জন্য যেটাকে আমরা বলি সামার ভ্যাকেশন, তার একটা নোটিশ জারি করেছে বা বিবৃতি জারি করেছে। তা সেটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, জারি করেছে। এই জারিটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্কুলের ছুটি। তা এই ছুটিটি কবে থেকে হবে তোমাদের মনে, আশা করি তোমরা জানো যে 30শে এপ্রিল থেকে কিন্তু এই স্কুলের যে সামার ভ্যাকেশন তা শুরু হবে। এবং এই যে সামার ভ্যাকেশনটা আগের বছরে বেসিক্যালি মে মাসের সেকেন্ড উইক থেকে কিন্তু হতো, বা সেকেন্ড উইক থেকে হওয়ার কথা ছিল এবছরেও। তা যেহেতু গরম দিন দিন বেড়ে চলেছে, ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই ছুটির ঘোষণা করা হয়েছে। এপ্রিল মাসের কিন্তু এখনো অনেক সময় বাকি। তা এতদিন কিন্তু কন্টিনিউয়াসলি যে হারে স্কুল হতো সেই একইভাবে স্কুল হবে, ঠিক আছে। তা এই যে স্কুলের যে ছুটিটা ঘোষণা করেছে, এটা কিন্তু সমস্ত প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে সমস্ত পশ্চিমবঙ্গের সরকারের আন্ডারে স্কুলগুলো রয়েছে সেই সমস্ত সরকারি স্কুলেই কিন্তু প্রযোজ্য। কিন্তু এই যে ছুটিটা, এটা কিন্তু বেসরকারি স্কুলগুলোতে কিন্তু একই নিয়ম প্রযোজ্য হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। অর্থাৎ এই যে বিবৃতি যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, সেখানে কিন্তু বেসরকারি স্কুলের কথা কোথাও উল্লেখ করেনি। তবে বেসরকারি স্কুলের ছুটি হবে কি না হবে সেটা কিন্তু এখনো কারোর কাছে মানে পরিষ্কার নয়, ঠিক আছে। তা যতদিন না এর কোনো নোটিশ জারি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বা শিক্ষা দপ্তর থেকে, ততদিন কিন্তু এটা নিয়ে একটা ডাউট থেকে যাবে, ঠিক আছে। আর এই ছুটি দেওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে, আমি আগে বললাম যেমন, যে টেম্পারেচার কিন্তু 34 ডিগ্রি ক্রস করে গেছে। এবং আগামী দিনে দেখো, আগামী দিনে কিন্তু আরো টেম্পারেচার বাড়ার কথা আছে। তা এখনো গ্রীষ্মকাল শুরু হয়নি, গ্রীষ্মের মাঝামাঝি সময়। তা আরো টেম্পারেচার বেসিক্যালি বাড়বে, এটা স্বাভাবিক। তা সেই জন্যই এই যে যাদের ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে না পড়ে স্কুল রুমে বা ক্লাসে, সেই জন্যই কিন্তু এই ছুটিটা ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। তা আমি যেমন বললাম, দেখো তোমাদের কিছুক্ষণ আগে যে শিক্ষা দপ্তর এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি বা নির্দেশিকা প্রকাশ করবে। অবভিয়াসলি একটা অফিসিয়াল যে নোটিশ লাগে সেটা কিন্তু প্রকাশ করবে। তারপরেই কিন্তু কনফার্ম হবে যে এই স্কুলের সঙ্গে কলেজগুলোরও ছুটি কবে থেকে, বা স্কুলের সঙ্গে আরো যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা ইনভলভ, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি কবে থেকে। তা একটা নোটিশ জারি হবে, যতদিন না নোটিশ জারি হবে ততদিন কিন্তু যেমন রেগুলারলি যেমন ক্লাস হচ্ছিল ঠিক সেইভাবেই ক্লাস হবে, ঠিক আছে। তা এই ছিল আজকের ভিডিও। তা তোমাদের যদি কোনো ডাউট থাকে তুমি আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের চেষ্টা করবো সম্ভব উত্তর দেওয়ার, ঠিক আছে। তা আবার যখন পরে নিউ নোটিশ আসবে তখন কিন্তু আমি তোমাদের সেই নোটিশটাকে নিয়ে একটু পর্যালোচনা করে দেবো, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বাই বাই।